কোনো খোঁজ নেই নরসিংদী জেলা পরিষদের ৩০৭টি প্রকল্পের। ২ অর্থবছর আগে খাতা কলমে প্রকল্পগুলোর অনুমোদন হলেও বাস্তবচিত্র ভিন্ন। কোটি কোটি টাকার এই প্রকল্পগুলো যাদের জন্য, তাদের অনেকেই এ সম্পর্কে কিছুই জানেন না। প্রকল্পের প্রায় ১১ কোটি টাকা কোথায় গেল, কারো কাছে নেই সেই খোঁজ খবর। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০২৩-২৪ অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ লাখ টাকা, কিন্তু এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। নামমাত্র একটি ছোট দেয়াল দেখা গেলেও সেটি কোন খাতে নির্মাণ হয়েছে জানেন না স্থানীয়রা। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বহিরাগত ও বখাটেদের প্রবেশও ঠেকাতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। এতে ব্যাঘাত ঘটছে পাঠদানে। তো আমরা আসলে এখনো জানি না যে টাকা কি হলো বা কি অবস্থায় আছে। বরাদ্দ পাইছি শোনার পরে আমি যোগাযোগ করার পরে মনে বলছে পরে তো মানে দায়িত্বে ডিসি স্যার মানে পরে এটার এই মানে এটা পরে টেন্ডার হয় না, পরে টেন্ডার হইলে আপনারা মানে জানতে পারবেন। এটা উপকার হলো স্টুডেন্টদের নিরাপত্তার জন্য, মানে যেমন বাউন্ডারিটা অবশ্যই মানে পাইলে একটা মানে স্টুডেন্টরা নিরাপদে থাকবে, নিরাপত্তা। একই অবস্থা রায়পুরার আদিয়াবাদ এলাকার সামাজিক কবরস্থান সহ মনোহরদীর ৬ উপজেলার বিভিন্ন প্রকল্পেরও। এতে হতাশ এলাকাবাসী। কার্য এই বাউন্ডারি আর কবরস্থানের বাউন্ডারি এখন তো কার্য হয়েছে না। বাউন্ডারি না থাকলে এই যে মানুষ কুকুর, বিলাই, শিয়াল এগুলি নিয়ে লাশ উঠায় মানুষ বাহিরে নিয়ে আসে। জামে মসজিদে একটা রোড হওয়ার কথা ছিল ১০ লাখ টাকা ফান্ডে, কিন্তু আমরা আজ পর্যন্ত এটা পাই নাই। সব মিলিয়ে এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১১,২৯,০০,০০০ টাকা। বাতিল প্রকল্পগুলো চলতি অর্থ বছরে পুনর্বিন্যাসের দাবি জেলা পরিষদের। এরই মধ্যে ৩০৭টি প্রকল্পের মধ্যে বাতিল করা হয়েছে ১২২টি। বাকি ১৮৫টি প্রকল্পের কাজ নতুনভাবে শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানান সহকারী প্রকৌশলী। পিআইসির কাজগুলো নিয়ে আমরা আমাদের জেলা পরিষদের মিটিং হয়, মিটিংয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম কিস্তির টাকা নিয়ে তারা এখন পর্যন্ত কাজগুলো করেনি। তাদের সবাইকে তাগিদ দেওয়া হয়েছে, হয়তো এই মাস পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হবে। এর মধ্যে যদি তারা কাজটা না করে প্রথম কিস্তির টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমরা চিঠি দিব। প্রকল্পের অর্থ ব্যয়ের সঠিক তথ্যের পাশাপাশি বিষয়টির দ্রুত তদন্ত ও অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।